হেডিং দাও ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ডাইইলেকট্রিক স্ট্রেংথ সুবিধা। So, dielectric strength. Parallel plate capacitor মাঝখানে ডাইইলেকট্রিক দেওয়া আছে। ডাইইলেকট্রিক পোলার হইতে পারে, নন পোলার হইতে পারে। যেমন নন পোলার পোলার হলে ওয়াটার কি মলিকিউল পোলার, HCl আছে পোলার। আর নন পোলার হলে তোমার যেমন প্লাস্টিক, গ্লাস, মাইকা। এইবার এখানে ডাইইলেকট্রিক মানে এইগুলি আছে ডাইইলেকট্রিক। এবার দেখো ডাইইলেকট্রিকের অ্যাটম, মানে এখানে ডাইইলেকট্রিক আছে মানে ডাইইলেকট্রিকের অ্যাটম আছে। এইবার আমি এই ক্যাপাসিটরকে ব্যাটারির সাথে কানেক্ট করছি, তাহলে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে যাবে, ওই ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। সে কি করব, এই ডাইইলেকট্রিকের যে অ্যাটমগুলি আছে, অ্যাটম কি হয় কোর্সো কেমিস্ট্রি, এখানে পজিটিভ চার্জ থাকে আর এখানে ইলেকট্রনগুলি থাকে, এটাকে বলা হয় ইলেকট্রন ক্লাউড বলা। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। এই যেই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হইব, এই যেগুলি নেগেটিভ আর এগুলি পজিটিভ, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জে কি করব, রিপেল করে দিব। ইলেকট্রিক ফিল্ড পজিটিভের থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে এই পজিটিভ চার্জে কি করব, এদিকে পাঠিয়ে দিব। আর নেগেটিভ চার্জে কি করব, নিচের দিকে রাখব। তাইলে আমি আস্তে আস্তে ব্যাটারির স্ট্রেংথ বাড়াইতাছি। ঠিক আছে, ব্যাটারির স্ট্রেংথ বাড়াইতাছি বাড়াইতে এইরকম একটা সময়ে যার পরে এই যে ডাইইলেকট্রিক আর ব্যাটারির স্ট্রেংথের সহ্য করতে পারবে না, তখন ডাইইলেকট্রিক নষ্ট হয়ে যাবে। তাহলে যতটুকু অবধি সহ্য করতে পারবো এটাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ। তার বেশি দিলে ক্যাপাসিটর নষ্ট হয়ে যাবে। মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এই যে আমরা যে ক্যাপাসিটর দেখছি প্র্যাকটিক্যালি, এটার গায়ে ভোল্টেজ লেখা আছে দেখো 50 ভোল্ট। মানে আমরা ওই দিন পড়ার সময় কইছিলাম এই 50 ভোল্ট হচ্ছে তার অপারেটিং ভোল্টেজ। এর বেশি আমি দিতে পারতাম, বেশি দিলে তাহলে ডাইইলেকট্রিক নষ্ট হয়ে যাবে, ক্যাপাসিটর খারাপ হয়ে যাবে। তাহলে এখানে একটু লেখা নাও, if we increase the এটা তাহলে ডাইইলেকট্রিক পোলার হোক আর নন পোলার হোক অ্যারেঞ্জমেন্ট এইরকমই দেখো। if we increase the external electric field then there will also increase in force on the dipole of positive and negative charge.
stop. A time will come when all the negative charges of dielectric comes closer to left plate of capacitor, comma, and positive charges comes closer to the right plate of capacitor. Full stop. The maximum amount of electric field, पैरा दिया लिखो, the maximum amount of electric field that dipole can withhold মানে সহ্য করতে পারে is called a dielectric strength. Dielectric strength. Underline করে দাও। Dielectric strength. Full stop. If we increase it, then dielectric unable to tolerate and it is called breakdown. Stop. Unit of dielectric strength is volt per meter. এইটাছে মানে কোন ক্যাপাসিটরে তুমি তার রেটেড ভোল্টেজের উপরে দিতে পারো, ঠিক আছে? 50 ভোল্ট দেখছ লেখা আছে, মানে 50 ভোল্টের বেশি কোন ব্যাটারিটার সাথে কানেক্ট করতে হবে। হেডিং দাও আরেকটা, capacitance of parallel plate capacitor using dielectric. ছবি আঁকবা। বড় করে একটা ছবি এবং আমার একটা আঁকা হয়েছে। কি কি আছে লেখো। E naught external electric field,
ইপি ইপি ইলেকট্রিক ফিল্ড অফ ডাইপোল তারপরে ডি ডি হইতাছে ডিসটেন্স বিটুইন টু প্যারালাল প্লেটস distance between two parallel plates আর T হইতাছে thickness of dialectic thickness of dialectic সমান এবার ঠিক আছে এই আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ব্যাটারির সাথে কানেক্ট করছি মাঝখানে ডাইইলেকট্রিক আছে ডাইইলেকট্রিকের থিকনেস হচ্ছে T ওই যে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখছিলাম না মাঝখানে ধরো কোনো গ্লাস মাইকা টাইকা যা কিছু ঢুকাইতেছে ডাইইলেকট্রিক এবার যেহেতু ব্যাটারির সাথে কানেক্ট আছে ইলেকট্রিক ফিল্ড থাকে এইবার কি কইছি ডাইইলেকট্রিকের উপরে ইলেকট্রিক ফিল্ড পড়লে নেগেটিভ চার্জগুলি ক্যাপাসিটরে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের লেফটের দিকে আয় পড়ে পজিটিভ চার্জের দিকে যায় এইবার দেখো স্যার এটার ইলেকট্রিক ফিল্ড আমরা এক্সটারনাল ইলেকট্রিক ফিল্ড দিছি এটা এবার ডাইইলেকট্রিকের একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ এটা হইছে ইপি যেগুলি লেখছে এবার কোনটা বেশি ই নট বেশি না ইপি বেশি ই নট বেশি তাহলে টি হইতাছে ডাইইলেকট্রিকের থিকনেস আচ্ছা তাহলে এইখানে কইতে পারি তো ই নট গ্রেটার দেন ইপি ঠিক আছে তাহলে ই নেট কি দাঁড়াইবে ই নট মাইনাস ইপি ডাইরেকশন কি হইব ডাইরেকশন ই নট মাইনাস ইপি ডাইরেকশন তো এদিকে যাব কারণ ই নট বেশি ডাইরেকশন towards negative plate of capacitor yes sir নিয়া সেম ছবি আরেকবার সেম ছবি একটু বড় করে ফাঁক করে রাখবা আঁকা হয়েছে ছবি এবার শুন এই প্লেট থেকে ডাইইলেকট্রিক যে আছে এই ডিসটেন্সটা লইছি a এই ডিসটেন্সটা লইছি b ঠিক আছে এখানে তিনটা রিজিয়ন আছে দেখো ডাইইলেকট্রিক কতটা বুঝছো নি কতটা হইতাছে এই হইতাছে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটর এইভাবে আছে মাঝখানে ডাইইলেকট্রিক আছে ডাইইলেকট্রিক এটি গায়ের লগে লাগে রয়েছে তাইলে ডাইইলেকট্রিকের লগে লেফট প্লেটের ডিসটেন্স হইছে a ডাইইলেকট্রিকের লগে এটার ডিসটেন্স হইতাছে b তাহলে আমার রিজিয়ন তিনটা আছে দেখো একটা এটারে দাও এক নম্বর রিজিয়ন ডাইইলেকট্রিকের জায়গাটারে দাও দুই নম্বর রিজিয়ন আর এই জায়গাটারে দাও তিন নম্বর রিজিয়ন মার্ক করো ঠিক আছে এইবার আমরা এই ফর্মুলাটা পাইছি E = V / D তাহলে V = E × D E হইতাছে ইলেকট্রিক ফিল্ড D হইতাছে ডিসটেন্স আমি রিজিয়ন 1 এর মধ্যে এই ফর্মুলা লাগাইতাছি ফর রিজিয়ন 1 রিজিয়ন 1 এই ফর্মুলা লাগাইতাছি রিজিয়ন 1 এ ইলেকট্রিক ফিল্ড কি আছে E নট রিজিয়ন 1 এ ইলেকট্রিক ফিল্ড E নট ডিসটেন্স কি a রিজিয়ন 2 এইবার দেখো রিজিয়ন 2 তে EP আছে এদিকে E নট আছে এদিকে E নট মাইনাস EP E নট মাইনাস EP রে আমি E নেট লিখতে পারি তাহলে এখানে লেখা দেব E নট
মাইনাস ইপি ইনটু টি, থিকনেস এই যে ডিসটেন্স ইনটু টি, এটারই লেখা যায় ই নেট ইনটু টি। এবার রিজিয়ন 3, রিজিয়ন 3 ই নট ইনটু টি, ঠিক তো? তাহলে আমার ভি কি এই নেট ই নট ইনটু এ প্লাস ই নেট ইনটু টি প্লাস ই নট ইনটু বি। হলো? এবার এখানে একটা ছোট্ট থিওরি লাগবো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা এই ডেরিভেশনের পার্টেরই ইনক্লুডেড। এই যে আমরা ইপিটা আছে, ইপিটা তো রিডিউসড ইলেকট্রিক ফিল্ড তো তোমরা গেছে না, সরি ই নট মাইনাস ইপি কম, অরিজিনালটার থেকে কম তো। ই নট আমরা ছিল এক্সটারনাল ইলেকট্রিক ফিল্ড আর নেট আছে ই নট মাইনাস ই। দেখো ডাইইলেকট্রিক স্ট্রেংথ লেখছো, হ্যাঁ দেখো the ratio of original electric field to the reduced electric field due to dielectric is called dielectric constant, তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রে কে দিয়া লেখা হয়, আমি এদিকে লিখতেছি কে দিয়া লেখা হয়। কি কইছে? অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড বাই রিডিউসড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইইলেকট্রিক। রিডিউসড ইলেকট্রিক ফিল্ড কি হয়? ই নট দিছি, ইপি এদিকে গেছে ই নট মাইনাস ইপি, ঠিক তো? আবার ই নট মাইনাস ইপি রে ই নেট লেখা যায়। তাহলে কে কি দাঁড়াইতাছে? কে দাঁড়াইতাছে ই নট মাইনাস ই নেট। এখান থেকে ই নেট হইব আমার ই নট বাই কে। ঠিক আছে? তাহলে এই যে ই নেট আমরা বাই করে রাখছিলাম, এটার এইখানে না পুট করে দেই। তাহলে ভি কি হইব? ওই আগের ইকুয়েশনে যাওয়া ই নট ইনটু এ প্লাস ই নট বাই কে ইনটু টি প্লাস ই নট ইনটু বি। তাহলে ভি হইব ই নট কমন হয়ে গেল এ প্লাস বি প্লাস টি বাই এতটুকু আমরা হ্যালো। এবার দেখো আমরা অ্যাকচুয়ালি এবার distance between two parallel plates D is equal to A plus B plus T, ठीक है? তাহলে A plus B কি D minus T। আমরা অ্যাকচুয়ালি A আর B রে রিমুভ করে দেওয়ার চেষ্টা করতেছি, D আর T দিয়ে রাখতে চাইতেছি, কারণ A আর B তো আমরা জানি না। B তাহলে A plus B = D minus T, এটা নিয়ে এখানে বল। তাইলে মুছিয়ে জায়গাটা এই লেফট সাইডটা। এইবার এইটারে যদি এখানে নিয়ে বয় তাহলে কি হইতাছে আমার v = e0
এ প্লাস বি জায়গায় ডি মাইনাস টি প্লাস টি বাই টি, ঠিক আছে? আচ্ছা, এইবার কিউ ইকুয়ালস টু সিবি যাব, আরে কিউ ইকুয়ালস টু সিবি, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি, ঠিক তো? প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ভি ইকুয়ালস টু কিউ বাই সি, C by C plus C equals to Q by V, তাহলে V আমরা পাইছি E naught D minus T plus T by T, এই হলো আমার ক্যাপাসিট্যান্স, প্যারালাল প্লেট ক্যাপাসিটর হলো। এবার দুইটা জিনিসে পারলাম, একটা হইতাছে কিউ আর একটা হইছে ই নট। সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়ালস Q by A, তাহলে Q equals to sigma log 1 by 1, শেষ ওই সেই জায়গাটারে রিডিউস করো না, আর হইছে না? আর ইলেকট্রিক ফিল্ড E নট সিগমা বাই এপসাইলন নট, এই দুইটা জিনিস করতে হবে, ঠিক আছে? তাইলে আমার সি কি দাঁড়াইতাছে, দেখো এই যে বাদ করছি, কিউর জায়গায় বসামু সিগমা এ, ইলেকট্রিক ফিল্ডের জায়গায় বসামু সিগমা বাই এপসাইলন নট, এপসাইলন নট উপরে যাব আর নিচে থাকবো কি d minus t plus t by t, sigma sigma cancel হয়ে গেল, c is equal to a into epsilon naught d minus t plus t by t, এই হলো ফার্স্ট জিনিস। হ্যালো, এইবার যদি d equals to t হয়, d equals to t মানে কি বুঝুনি কি, d equals to t, t কার থিকনেস, হ্যাঁ ডাইইলেকট্রিক, মানে d equals to t মানে কি, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে ডাইইলেকট্রিক, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এই প্লেটের থেকে এই প্লেট অবধি একদম লাগানো আছে, তাহলে d equals to t যদি হয়, তাহলে যে এই জায়গায় তুমি d এর জায়গায় t বহাও বা t এর জায়গায় d বহাও, কেটে যাবে না, c equals to a epsilon naught d এর d by k, t by k, t এর জায়গায় d বহাই দিছে, তাহলে c equals to a epsilon naught d into k, দেখা পাবো
প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কি আছিল a এপসাইলন নট বাই d ঠিক আছে এই যে এই আমার a এপসাইলন নট বাই d তাহলে এইবার ডাইইলেকট্রিক ইন্ট্রোডিউস করছি এই যে এটা ডাইইলেকট্রিক ইন্ট্রোডিউস করানোর পর তাহলে এই ক্যাপাসিট্যান্সের নাম দিতাছি সি ড্যাশ এটা কি আমার অরিজিনাল ক্যাপাসিট্যান্স মানে ডাইইলেকট্রিক ইউজ করার পরে ক্যাপাসিট্যান্স বাইরা কে টাইমস বাইরা গেল কে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ডিফারেন্ট ডাইইলেকট্রিকের লেখা কে ডিফারেন্ট তাহলে সি ড্যাশ মানে এটা লিখতে পারো ক্যাপাসিট্যান্স after using dioxide মানে অরিজিনাল ক্যাপাসিট্যান্স যা ছিল ডাইইলেকট্রিক ইউজ করার আগে তার থেকে k টাইমস ইনক্রিজ হয়ে যাবে প্রত্যেকটা কথা লিখো আচ্ছা এবার দেখো লাস্ট একটু এবার দেখো আমার সি ড্যাশ কি আইছে সিকে সি কে সি ড্যাশ হইতাছে নিউ ক্যাপাসিট্যান্স আর সি হইতাছে মানে বিফোর ইউজিং ক্যাপাসিট্যান্স বিফোর ইউজিং ডাইইলেকট্রিক ঠিক আছে তাহলে এখান থেকে কে কি লেখা যায় সি ড্যাশ বাই সি মানে নিউ ক্যাপাসিট্যান্স বাই তার অরিজিনাল ক্যাপাসিট্যান্স যা আছে হলো আরেকটা জিনিস এটা হইতাছে এটা আমি আমরা মেইন ফর্মুলা হলো এই যে এইখান থেকে if t very very less than d t যদি দিয়ে থেকে খুব খুব ছোট হয় মানে ডাইইলেকট্রিকের থিকনেস যদি কম হয় তাহলে এই রেশিওটা দেখো খুব ছোট ভ্যালুরে কে দিয়ে আরেকটা ভ্যালু দিয়ে ডিভাইড করতেছো মানে কি ওই ভ্যালুটা আরো কমে যাবে তাহলে if t very very less than d যদি কোশ্চেনে বলা থাকে যে t মানে থিকনেস অফ ডাইইলেকট্রিক খুব কম তাইলে t by k becomes very এটা লেখা কিন্তু লিখবা becomes very negligible তখন ক্যাপাসিট্যান্স কি c equals to a epsilon naught d minus t ঠিক আছে